হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সবাই বেশি বেশি রোজা রাখবেন। রোজার মাস, রমজানুল মোবারক। রোজা সবাই রাখবেন, বেশি বেশি গ্যাপ দিবেন না। হুম আমি রোজা। তো আইবিএস এর পেশেন্টদের আর কি বলবো, অনেক কথাই বলছি, অনেক ভিডিও করছি আইবিএস নিয়ে। তো এই যে আজকে আমি ভালো আছি, সুস্থ আছি, রোজা করতে পারতেছি। আমি রোজা করতে পারতাম না আগে, কষ্ট হতো আমার। হ্যাঁ, হতো না আর কি। এখন আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারতেছি। তো এই যে রোজা রাখতে পারতেছি, এটা একটা বড় নিয়ামত। এই যে সুস্থতা, এই বিষয়টাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ, তো আসলে আমরা আইবিএস এর কোডটা জানি যে এটার কেন হয়। হ্যাঁ, কেন হয় এটা, এবং এটার প্রস এন্ড কনস কি, এবং এটা আদৌ কি জিনিসটা, বা এটা কেন হয়, এই জিনিসটা আমরা জানি। আমি জানি, এর জন্য আমি ভিডিও করতে পারি, কথা বলতে পারি। হ্যাঁ, একটা আইবিএস এর পেশেন্ট আর একটা নন আইবিএস এর পেশেন্ট, দ্য হিউজ ডিফারেন্স। আজকে একটু ভিন্নধর্মী কথা বলি, সায়েন্টিফিক কথা না বলি, কারণ একটু সহজভাবে বোঝাই। যে দেখেন, এই যে আমি পাবলিক প্লেসে আমি অন ক্যামেরা ভিডিওটা রেকর্ড করতেছি, এই জিনিসটা একটা আইবিএস এর পেশেন্ট করতে পারবে না। আপনি আইবিএস এর পেশেন্ট, আপনি করতে পারবেন না। ট্রাই করে দেখেন, ইউ ক্যান ট্রাই, ইউ মে ট্রাই, কিন্তু আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আইবিএস এর পেশেন্টদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে, একটা সোশ্যাল এনজাইটি কাজ করে, একটা সোশ্যাল ফোবিয়া কাজ করে, যে না আমি সবার সামনে অন ক্যামেরা ভিডিওটা রেকর্ড করতে পারবো কি পারবো না, কে কি আমাকে নোটিস করতেছে, কে কোথায় আমাকে দেখতেছে কিনা, বা আমাকে ভালো লাগতেছে কিনা। তো এই বিষয়গুলো না চলে আসে, বুঝতে পারছেন? এবং আইবিএস এর পেশেন্টদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা ফটো তোলে না, মানে পিকচার তুলে না, এবং ভিডিও করে না, পিকচার্স খুব কম তাদের। কারণ তাদের ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে সৌন্দর্যটা, এটা নষ্ট হয়ে যায়। এর জন্য তারা এই ক্যামেরাতে আসে না আর কি, ক্যামেরাতে আসতে চায় না আর কি। তো আমি যেটা বলবো, যে আমি আইবিএস পেশেন্ট ছিলাম ভাই, আমি 7 বছর পেশেন্ট ছিলাম। আই ওয়াজ এন পেশেন্ট, আমি জানি এটার রুট কজ কি, এবং এটার কষ্টটা কি পরিমাণ কষ্ট, এবং এই রোগটা কি, ব্রেইন গ্যাট ডিসঅর্ডার। পুরোটাই হচ্ছে ব্রেইনের নিউরোট্রান্সমিটারের কেমিক্যাল হরমোনাল ডেফিসিয়েন্সি। এটা পুরোটাই হচ্ছে ব্রেইন গ্যাট ব্যারিয়ারের প্রবলেম, ব্রেইন গ্যাট অ্যাক্সিসের প্রবলেম। ইটস নট ইউর স্টোমাক প্রবলেম। এটা ব্রেইন এবং গাটের মধ্যে একটা অসামঞ্জস্যতা, দ্যাটস ইট। পেটের প্রবলেম মনে করে যারা পেটের ওষুধ খাচ্ছেন, ভুড়ি ভুড়ি ওষুধ, ভুড়ি ভুড়ি টেস্ট,
endoscopy, colonoscopy, sigmoidoscopy, thyroid test, full abdomen, ultrasonography, আর কত কি। এগুলো করে লাভ কি? অনেকে একবার না, একজন 4-5 বার করে এন্ডোস্কোপি করে। তো এ আর কি বলবো। কালকে একটা পেশেন্ট ফোন করলো, 20 বছর আইবিএস এর ভুগতেছে, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভাইটামিন, মিনারেলস, ফলিক অ্যাসিড কিছুই নাই। অনেক টাকা নষ্ট করছে আইবিএস এ, ভালো হয় না। এই হচ্ছে ব্যাপার। ফোন করছে, পরামর্শ দিয়ে দিচ্ছি। যারা আইবিএস এর পেশেন্ট আমার ভিডিও দেখেন, দ্বিধায় আছেন, দ্বন্দ্বে আছেন, থাকেন না, ফোন করেন। আমার নাম্বার 07513967660। ইনশাল্লাহ ভালো করার মালিক আল্লাহ তাআলা, ভালো করার মালিক আমি না, আমি কেউ না, আমি কিছুই না। আমি নগ্ন একটা মানুষ, আমি খুব ছোট মানুষ, আমি কিছু করতে পারবো না। ভালো করার মালিক আল্লাহ তাআলা, আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ সুস্থ হবেন, এটুকু বলতে পারি, এটুকু কনফিডেন্স বলতে পারি, মানে এইটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি, কারণ আই এম টু মাচ কনফিডেন্ট অ্যাবাউট আইবিএস, কারণ আমি বুঝি। That's all for today. Thanks for watching. That's all for today. ধন্যবাদ সবাইকে।